হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতা শর্টস। তো বিনিতা শর্টসে আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা বুঝতে পারছো আমি কি কাটছি, তো খুব ছোট ছোট করে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কাটছি। তো কি বলো তো, এগুলো কে চিনতে পারছো একটু কমেন্ট করে জানো। আমি তো বলে দেবো, এটা হচ্ছে পটলের লতি, ঠিক আছে। তো আজকে পটলের লতিটা ঝাল বানাবো, তো কী করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে এখানে পটলের লতিগুলো এই যে কুচু কুচু করে কেটে নিতে হবে, কুচু কুচু করে। আমার কাটা হয়নি এখন, আমি কাটছি কেমন। তো চলো এরপরে কী কী লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা একবার এগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার ছোটো ছোটো করে কেটে নেবো। এই কিছুটা কাটা হয়েছে, আর এগুলো সব এক জায়গায় করে এই যে এরকম করে পুরো পুচকি পুচকি করে ছোটো ছোটো করে কাটবো। তো চলো কেটে নিই। তো বন্ধুরা এখানটাতে আমি পটলের লতি ঝালের জন্য ছোট ছোট করে ডুমু ডুমু করে আলু কুটে নিয়েছি, আর এখানটাতে মসুর ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। তো চলো এগুলো সব রেডি হয়ে গেছে, তোমাদেরকে রান্নাটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা প্রথমে এখানে অল্প একটু তেল দিয়ে দেবো পটলের লতিটা আর আলুটা ভাজার জন্য। তো এখানে সাইডে আমি লঙ্কাও কুচিয়ে নিয়েছি, যেহেতু লঙ্কা কুচি করে দেবো। আর এখানে হচ্ছে তোমার, তো আগেই বললাম মসুর ডাল আছে, এটাকে এখানে শিলে বেটে নেবো। তো চলো তো বন্ধুরা এটা ভালোভাবে ভেজে নেবো সুন্দর করে, তারপরে পটলের লতিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি এটা শিলপাটায় এক ডলা করে বেটে নিয়েছি, বেশি বাটিনি, একটা ডলা দিয়েছি, দানা দানা হয়ে আছে, ঠিক আছে। আর আমার আলু প্রায় ভাজা হয়ে এসেছে। তো বন্ধুরা এবার পটলের লতিগুলো দিয়েছি, পটলের লতিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এবার এই বাটাটা দিয়ে দেবো। ওখানে আমার লতি আর আলু অলরেডি 50% সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এদিকে ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, ভালো করে ফোটাবো, দিয়ে নামিয়ে সম্বরা দেবো। বন্ধুরা এই যে নামানো হয়ে গেছে, এবার এটা সম্বরা দিয়ে দেবো। তার জন্য এখানে কড়াই তাতিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দেবো একটু তেল, সামান্য পরিমাণ তেল, একটা তেজপাতা আর একটু তেলের সস, ব্যাস। তো বন্ধুরা রেডি আমার পটলের লতির ঝাল। তো গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো, তো এত স্বাদ হবে না, তো মানুষকে বলে বোঝাতে পারবে না তোমরা। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।